আজ আপনাদেরকে একেবারে সহজ পদ্ধতিতে অনেকগুলো ভাপা পিঠা তৈরি করে দেখাবো। আর পিঠাগুলো দেখতে দেখুন কতটা লোভনীয় হয়েছে, খেতে তো ভীষণ ভালো লাগে। এই পিঠাগুলো বানাতে কোনো রকম চাল বা চালের গুঁড়ো লাগবে না। আপনারা কিন্তু অল্প সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন। এই পিঠা আপনারা একবার তৈরি করলে কিন্তু এই শীতে বারবার তৈরি করবেন, কারণ বাড়ির সকলেই খুবই পছন্দ করবে। তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। আশা করছি আপনাদেরকে খুবই সহজ মনে হবে। তা আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। তো চলুন রেসিপিটা শুরু করি। এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি। এবার আমি নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি। তো এখানে আমি 200 গ্রাম মতো সুজি নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ চিনি। এবার মিক্সির ঢাকনাটা লাগিয়ে একটু গুঁড়ো করে নেব। পুরোপুরি গুঁড়ো হবে না, একটু দানা দানা থাকবে, সেভাবে করে একটু গুঁড়ো করে নিচ্ছি। দেখুন গুঁড়ো করে নিয়েছি। এবার আপনাদেরকে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন একেবারে পুরোপুরি গুঁড়ো হয়নি, একটু দানা দানা আছে। এইভাবে একটু গুঁড়ো করে নিলে কিন্তু পিঠাগুলো অনেক বেশি সুন্দর এবং সফট তৈরি হবে। এবার আমি একটা মিক্সিং বোলে ঢেলে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু স্বাদের জন্য লবণ। তো চাইলে আপনারা লবণটা দিতেও পারেন বা আপনারা এটা বাদ দিতেও পারেন। অনেকে হয়তো মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না, তারা বাদ দিয়ে দেবেন। লবণটা খুব ভালোভাবে সুজির সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার এখানে দেখুন উষ্ণ গরম দুধ নিয়েছি। এবার অল্প অল্প দুধ দিয়ে পিঠার ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। প্রথমে কিন্তু পুরোটা দেওয়া যাবে না, এইভাবে অল্প অল্প দিতে হবে আর সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এখানে আমি দুধ দিয়ে পিঠাটা তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে উষ্ণ গরম পানিও দিতে পারেন। দুধ দিয়ে পিঠা তৈরি করলে খেতে একটু বেশি ভালো লাগে, সেটাই। দেখুন অল্প অল্প দিচ্ছি আর সুন্দর করে একটু মিশিয়ে নিচ্ছি। এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, একটু ঘন করে রেডি করে নিতে হবে। তো কতটা পরিমাণে দুধ লাগবে সেটাও আপনাদেরকে আমি বলে দেব। যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখুন সুন্দর করে সুজিটাকে মিশিয়ে নিয়েছি। এভাবে একটু ঘন করে রেডি করে নিতে হবে। তো এখানে আমার 1 কাপের থেকে একটু বেশি লেগেছে দুধ। এবার ঢাকা দিয়ে আমি 5 মিনিট মতো রেস্টে রাখলাম। এবার এদিকে দেখুন পিঠার জন্য পুরটা রেডি করে নেব। গ্যাসে একটা কড়াই দিয়ে দিলাম। কড়াইয়ে দিয়ে দিলাম 1 বাটি কোরানো নারকেল, আর 1/2 কাপ দিয়ে দিলাম খেজুরের গুড়। তো এখানে পাটালি গুড়টাকে আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে ঝোলা গুড়টাও দিতে পারেন। খেজুরের গুড় দিলে খেতে ভালো লাগে। চাইলে এখানে কিন্তু আখের গুঁড়ো দেওয়া যাবে, বা আপনারা চিনিও দিতে পারেন। এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে পুরটাকে একটু আঠালো করে তৈরি করে নেব। পুরটা হতে খুব একটা বেশি সময় লাগবে না, 5 মিনিটের মধ্যেই কিন্তু রেডি হয়ে যাবে। দেখুন অনেকটাই কিন্তু আঠালো হয়ে গিয়েছে। এইভাবে কিন্তু আঠালো করে রেডি করে নিতে হবে, এর থেকে কিন্তু আঠালো করা যাবে না, তাহলে কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে। এবার পুরটাকে আমি প্লেটে তুলে রেখে দিলাম সাইডে। এবার পিঠাগুলো ভাপানোর জন্য কিছুটা পানি গরম করে নিতে হবে, মানে ফুটিয়ে নিতে হবে। তো এখানে দেখুন বসিয়ে দিলাম গ্যাসে, পানিটা ফুটতে থাক। এবার আমি পিঠার ব্যাটারটা নিয়ে নিলাম, ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন আগের থেকে কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে, মানে সুজিতে দুধটা অনেকটাই টেনে গিয়েছে আর সুজিগুলো অনেকটাই ফুলে গিয়েছে। দেখে হয়তো বুঝতে পারছেন আপনারা, এরকম একটু আঠালো করে রেডি করতে হবে, এর থেকে কিন্তু পাতলা করা যাবে না। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু বেকিং সোডা, খুব বেশি না, একেবারে অল্প দিয়ে দিতে হবে। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো বেকিং পাউডার। এখানে আমি সোডা দিয়েছি 4 চামচের 4 ভাগের 1 ভাগ। সোডাটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, সেদিকে আপনারা একটু খেয়াল রাখবেন। এবার 1 চামচ মতো পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে সুন্দর করে 5 থেকে 6 মিনিট খুব ভালোভাবে একটু ফেটিয়ে নেব। সুজির ব্যাটারটা এইভাবে ফেটাতে ফেটাতে দেখবেন অনেকটাই পাতলা হয়ে যাবে। এইভাবে 5-6 মিনিট খুব ভালোভাবে ফেটিয়ে নিলে পিঠাগুলো অনেক বেশি সফট হবে আর অনেক বেশি ফুলবে। খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। তা আপনারা এই কাজটা একটু সময় নিয়ে করে নেবেন। দেখুন আগের থেকে কিন্তু অনেকটাই পাতলা হয়ে গিয়েছে, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। এখানে 5-6 মিনিট মতো আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম। ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। এবার আমি একসঙ্গে পিঠাগুলো বানানোর জন্য এখানে একটা আপ্পাম প্যান নিয়েছি। এবার এখানে দেখুন সয়াবিন তেল এভাবে করে একটু ব্রাশ করে নিচ্ছি, তাতে করে পিঠাগুলো খুব সুন্দর মতো উঠে আসবে। তো এখানে আমি আপ্পাম প্যানে পিঠাগুলো তৈরি করব। আপনারা চাইলে ঘরে থাকা যে কোনো বাটি দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারেন।
ছোট ছোট বাটিতে তৈরি করলেও কিন্তু সুন্দর হয় পিঠাগুলো। এবার এখানে দেখুন চামচে করে এইভাবে অল্প অল্প করে ব্যাটার দিয়ে দিচ্ছি। খুব বেশি পুরোপুরি দিব না, একটু খালি রাখবো, কারণ পিঠাগুলো ফুলে অনেক বড় বড় হয়ে যাবে। সেই জন্য এইভাবে অল্প অল্প করে দিয়ে দিতে হবে। দেখুন সবগুলো আমি রেডি করে নিয়েছি। এবার এখানে দেখুন নারকেলের পুর নিয়েছি। এবার অল্প একটু নিয়ে নিচ্ছি। এবার হাত দিয়ে একটু চ্যাপ্টা করে নিলাম, তারপরে এইভাবে ব্যাটারের ভিতরে একটু হাত দিয়ে চেপে দিতে হবে। এইভাবে নারকেলের পুর দিয়ে পিঠাগুলো তৈরি করলে কিন্তু পিঠাগুলো খেতে অনেক বেশি টেস্ট হবে। দেখুন সবগুলোকে একইভাবে আমি রেডি করে নিচ্ছি, আর একসঙ্গে দেখুন কতগুলো পিঠে তৈরি হচ্ছে। এবার চামচ দিয়ে এইভাবে পুরটাকে একটু এইভাবে ঢেকে দিচ্ছি ব্যাটার দিয়ে। এইভাবে ব্যাটার দিয়ে একটু ঢেকে দিলে নারকেলের পুরটা কিন্তু পিঠার ভেতরে থাকবে, আর পিঠাগুলো খুবই সুন্দর তৈরি হবে। তো এইভাবে আপনারা একটু চামচ দিয়ে ঢেকে দেবেন। আমার চ্যানেলে আরো অনেক পিঠা রেসিপি আছে, চাইলে আপনারা কিন্তু দেখে নিতে পারেন। আমি সবসময় আপনাদেরকে সহজ রেসিপি দেখানোর চেষ্টা করি, আর রেসিপিগুলো কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আপনারাও তৈরি করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। পিঠাগুলো ভাপানোর জন্য রেডি হয়ে গিয়েছে, এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এবার আপ্পাম প্যানটা আমি ফুটন্ত গরম পানির উপর দিয়ে দিচ্ছি এভাবে করে। এবার গ্যাসের আঁচ হাই হিটে রেখে 15 মিনিট মতো ভাপিয়ে নিচ্ছি। দেখুন 15 মিনিট ভাপিয়ে নিয়েছি, ঢাকাটা খুলে নিলাম। আর পিঠাগুলো ফুলে কতটা বড় বড় হয়ে গিয়েছে দেখে হয়তো বুঝতে পারছেন। হাতে দেখুন লেগে যাচ্ছে না। আর দেখুন পিঠাগুলো কত সুন্দরভাবে উঠে আসছে। নিচের পাশটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে, দেখুন একেবারে জালিদার তৈরি হয়েছে। এবার আমি পিঠাগুলোকে প্লেটে তুলে নেব। আর বাকি যেগুলো আছে একইভাবে রেডি করে নিয়ে তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। সবগুলো পিঠা রেডি করে নিয়েছি। মাশাআল্লাহ দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণ টেস্ট হয়। তা আপনারা খুব সহজে এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন। আর দেখুন কতটা নরম হয়েছে, একেবারে নরম তুলতুলে, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। এবার একটা পিঠা আপনাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি। দেখুন ভেতরটাও কিন্তু কতটা সুন্দর হয়েছে। তো সহজ রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।